রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজাতে চাইছে পর্যটন দপ্তর। দেশ এবং বিদেশের পর্যটকদের এইসব কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 12 ফেব্রুয়ারি নারকেলকুঞ্জে 11টি হোমস্টের উদ্বোধন হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ছবি মোড়ায় 41টি লগ হাট চালু আছে, শীঘ্রই আরও 10টি লগ হাট চালু করা হবে। এর পাশাপাশি নারকেলকুঞ্জের 4টি আইল্যান্ডকে উন্নত করা হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী তথ্য দিয়ে বলেন, 2022-23 অর্থ বছরে রাজ্যে পর্যটক এসেছিলেন মাত্র 5,964 জন। 2023-24 অর্থ বছরে রাজ্যে পর্যটক এসেছে 1,09,614 জন। তাতেই স্পষ্ট রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। আমাদের আরো কিছু ছোট ছোট আমাদের প্রকল্প যেগুলো আপনাদেরকে আমরা জানাতে চাইছি, রাজ্যের জনগণকে জানাতে চাইছি। চতুর্দশ দেবতার যে মন্দির, সেখানে আমাদের 12 কোটি টাকা ব্যয় করে নতুন ভাবে কাজ করার জন্য টেন্ডার হয়েছে, পর্যটকদেরকে আরো আকৃষ্ট করার জন্য। কারণ এটা আমাদের একটা ধর্মীয় স্থল, চতুর্দশ দেবতা বাড়ি খয়েরপুরে। আমাদের কসবা কালীবাড়িতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 18 কোটি টাকা প্রদান করেছে। সেখানে কসবা মায়ের মন্দির থেকে শুরু করে তার আশেপাশে স্থানটাকে আরো আকৃষ্ট করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবং চতুর্দশ দেবতার যে মন্দিরের কথা আমি 12 কোটি টাকার কথা বললাম, সেটাও এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সেখানে অর্থ প্রদান করা হচ্ছে। টেন্ডারের কাজ হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সেই কাজ আমাদের সম্পন্ন হবে। তার বাইরে আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন, মাতা ত্রিপুরী সুন্দরী যে আমাদের মন্দির, পৃথিবী বিখ্যাত শক্তিপীঠ, প্রসাদ প্রকল্পে সেখানে কাজ চলছে এবং 37 কোটি 80 লক্ষ টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 25 কোটি 63 লক্ষ টাকা পাওয়া গেছে এবং অর্থ ব্যয় করা হয়েছে। বাকি অর্থের কাজ চলছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে মিলে এই প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে সেখানে ঢেলে সাজানো হচ্ছে, কাজ চলছে। এটা খুব শীঘ্রই আশা হবে, খুব সম্পূর্ণ হবে বলে আমরা মনে করি। এই তথ্যগুলো দেওয়ার জন্য এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের পর্যটন যে বহুমুখী পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে, সে বিষয়ে অবগত করার জন্য রাজ্যের জনগণকে আপনাদের মাধ্যমে আজকের এই সাংবাদিক বৈঠক। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভারত সরকার স্বদেশ দর্শন 2 প্রকল্পে আগরতলা ডেস্টিনেশনের জন্য 70 কোটি টাকা এবং ঊনকোটি ডেস্টিনেশনের জন্য 70 কোটি, মোট 140 কোটি টাকা প্রদান করেছে। তবে আগামী 2 বছরের মধ্যেই ছবিমুড়া এবং নারকেলকুঞ্জের চিত্রটা পাল্টে দেওয়া হবে। চতুর্দশ দেবতা মন্দিরের উন্নয়নে 12 কোটি টাকা ব্যয় করা হবে। তাছাড়া কসবা কালী মন্দিরের উন্নয়নের জন্য এডিবি 18 কোটি টাকা দিয়েছে। এগুলো আমাদের ছবিমুড়াতে রয়েছে, ছবিমুড়াতে। এবং ছবিমুড়াতে আপনারা জানেন যে আগামী দিনে ছবিমুড়াতেও আমাদের প্রায় 60 কোটি টাকার টেন্ডার হয়েছে ছবিমুড়ার পরিকাঠামোগত উন্নয়নে। সেখানে লগহাট হবে। সেখানে টোটাল আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে, আগামী 2 বছরের মধ্যে ছবিমুড়া এবং নারিকেলকুঞ্জের যে টোটাল চিত্রটা, সেটা আমরা পাল্টে দেওয়ার চিন্তা ভাবনা করছি। এটা নারিকেলকুঞ্জে, এটা বেসরকারি হোমস্টে তো গভর্নমেন্ট করবে না, গভর্নমেন্টের তো কোনো ঘর নেই, প্রাইভেটকেই হোমস্টে করতে হবে। আমরা সাপোর্ট করব। আমাদের যে ট্যুরিজম পলিসি, সেই ট্যুরিজম পলিসিতে আমাদের রয়েছে যে আমরা কেউ যদি প্রাইভেট এন্টারপ্রেনার আসে, সেখানে আমরা তাদেরকে সাপোর্ট করতে হবে। আপনাকে প্রাইভেট যারা ওনার তাদেরকে করতে হবে। হোমস্টেতে ফুডিং ফেসিলিটি থাকবে, ফুডিং থাকবে, লজিং থাকবে, সমস্ত কিছু। একদম হোমস্টেতে ফুডিং ফেসিলিটি থাকে না, এটা এখন অপশন থাকবে।
এখন আপনি টুরিস্ট, আপনি গেলেন, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি, দেশের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার পর্যটন নিগমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হবার পর থেকেই বিদেশি পর্যটকদের ভিড় ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব এবং অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।